টিনটিন চলে যাবে তার আপন ঠিকানায়। আলহামদুলিল্লাহ আমার গরু খারাপ হয় না ভাই। টিনটিনের বর্তমান ওজন কত? টিনটিনের খরচ দাম কত? হাসনাইন ভাই টিনটিনকে কিনছিল ৬৫,০০০ টাকায়। ও হ্যাঁ আসলে তো তাজিরের লাগে একটা উঠ লাগবো ভাই। এই উঠা নেন যে আপনি যদি গরু নেন তাইলে সাদাটা, নাইলে দরকার নাই। কান্দেন না শাওন ভাই, এটাই তো কোরবানি ভাই। উঠাও রিফাত। উঠান, আল্লাহর নাম নিয়ে উঠান ভাই। আরেকটু 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 ভাই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হ্যাঁ 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 আল্লাহ আল্লাহ, যাক নামছে। আসো 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 আসো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা বিশেষ দিন। আজকের দিনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম প্রায় ২.৫ বছর, এবং ২.৫ বছর পরে আজকে সেই দিন আসছে যেই দিনে টিনটিন চলে যাবে তার আপন ঠিকানায়। টিনটিনকে আজকে আমরা বাসায় ডেলিভারি নিয়ে যাব। এই যে শেডটায়, এইখানে টিনটিন কতদিন যাবত আছে এই শেডে? এই সেটা ১ বছর। আচ্ছা, আর এই খামারে আছে ২.৫ বছর। ২০২২-এর ডিসেম্বরে আমি ২১ ডিসেম্বরে, তার ধরেন ১ মাস আগে এসছে। আচ্ছা আচ্ছা। আর তার আবার ৩ মাস আগে হাসনাইনের কাছে এসছে। হাসনাইনে আমি ২০২১-এর জুন পর্যন্ত, মানে জুন থেকে আমি ভিডিও পাইছি হাসনাইনের কাছ থেকে। তারপর তো এখানে আমি কিনেই নিলাম। হ্যাঁ, আপনি যেরকম হঠাৎ করে কিছু কিছু গরু নিয়ে একদম নেই, আলহামদুলিল্লাহ আমার গরু খারাপ হয় না ভাই। হ্যাঁ, যেমন টারজান কত বড় হয়েছে আমি দেখে অবাক হচ্ছি যে গত ৬ মাসের মধ্যে। কিছুদিন আগে যে আপনি এক টারজান নেওয়ার জন্য আমার সাথে জোরাজোরি করা শুরু করছিলেন, দেশি একটা এতটুকু পায়ে মোজা আলা। ওই তো কিছুদিন আগে না, এটা আজকে থেকে ২ বছর আগের গল্প করলেন আপনি। না না, হ্যাঁ ২ বছর। আরে না, একটা দেশি গরু যে এখানে। হ্যাঁ ২ বছর না হইলেও কমপক্ষে ১.৫ বছর। কি জানি দিন কিভাবে যায়, দিন চলে যায় ভাই এইভাবেই। টিনটিন আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ রাখছে। পান্টুদা, টিনটিন কি আপনার তত্ত্বাবধানে ছিল শুরুর থেকেই? না, ইসলামেরও ছিল কিছুদিন। ইসলাম আসো, ইসলাম কোথায়? ইসলাম মুন্সির বোধহয় কখনো ছিল না। মুন্সির তো ছিল, কখনো না থাকলেও মুন্সির সব সময়ই ছিল না। মুন্সি তো একের দায়িত্ব কি কখনো ছিল? ও হচ্ছে গিয়ে মুন্সি। ওরে গতবার কান্দায় ফেলছিলাম আমি। হ্যাঁ, ফানটা ওর হাতের থেকেই ছুটছিল, কিন্তু ওর আসলে দোষ ছিল না, ওইটা ছিল আসলে নসিবে, অন্ধকার ছিল, ওইটা অ্যাক্সিডেন্ট ছিল। আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট তো হয়নি। না না, কিছুই হয় নাই। হ্যাঁ ইনশাল্লাহ এইবারও মুন্সি যাচ্ছে, এবং মুন্সির সাথে যাচ্ছে হচ্ছে গিয়ে ঢাকা শহরের রাখালরাজ পান্টুমণি। হ্যাঁ পান্টুমণি। পান্টুদা, এই গত ২ বছর ধরে পালতেছেন আপনি এটারে? হ্যাঁ ২ বছর ধরে আপনার তত্ত্বাবধানে। কেমন গরু টিনটিন? এখন একটু চুপচাপ হয়েছে। হ্যাঁ, মাঝখানে তো খুব দুষ্ট ছিল। আমি সেটা জানি। আসো ইসলাম, আসো ইসলাম, আসো। ওর সিকলের ঘটনাটা একটু, কেন সিকল দেওয়া হয়েছে সেটার পিছনে তো একটা ইস্যু আছে। হ্যাঁ, ও আসলে সিকল দিছে কারণ ও হচ্ছে সিকল ওই দড়ি কামড় দিয়ে কেটে ফেলতো। আসো ইসলাম, আসো। ইসলাম হচ্ছে গিয়ে ওরে, তুমি ছোটবেলা থেকে ওরে শুরুর দিকে ইসলামের হাতে ছিল। ইসলাম কি অবস্থা? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কোরবানি তো আমি একা দিচ্ছি না, কোরবানি তোমরাও দিচ্ছ। একটা জিনিস তোমরা, আমি তো লালন পালন করি নাই, আমি শুধু কিনে রাখছি। এটা একটা মায়ের জিনিস। অনেক অনেক সারা বছর পাইলা অনেক ভাই, আমি ঈদের দিন বিকাল থেকে আমার নাও পাইতে পারেন আপনি। আমি অলরেডি আপনার ভাবিরে বলে রাখছি যে আমি ঈদের দিন যদি আমার খুব বেশি সমস্যা দেখে আমি ঢাকার বাইরে চলে যাব। হ্যাঁ, আমার একটা জিনিস ফর শিওর, বাংলাদেশের হিস্ট্রিতে কোনো গরু এত ফেমাস হয়নি। সেটা জানি না হয়েছে কি হয় নাই, কিন্তু আমি না টিনটিনের নাম সারা বাংলাদেশে শুনছি। হ্যাঁ, সারা বাংলাদেশে হাটে গেছি শুনছি, বাজারে গেছি শুনছি, রিক্সাওয়ালার কাছে শুনছি, 5 স্টারে শুনছি, রেস্টুরেন্টে ঢুকে শুনছি। এমন কোনো জায়গা নাই যে এখানে টিনটিনের নাম শুনি নাই। এই যে টিনটিনের
শেড থেকে বের হয়ে যাওয়া, হ্যাঁ টিনটিন শেড থেকে বের হয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন টিনটিন যেই খামারে ছিল প্রয়াস অ্যাগ্রো ফার্ম, এখান থেকে টিনটিন বের হয়ে যাচ্ছে। আল্লাহ টিনটিনকে কবুল করুক, এইটাই শুধু আমাদের চাওয়া যে আল্লাহ টিনটিনকে কবুল করুক। আজকে টিনটিনকে দেখতে তো অনেকেই আসেন, অনেকেই অনেক সময় আসেন, হ্যাঁ আজকে একজন বিশেষ মানুষ আসছে টিনটিনকে দেখতে, টিনটিনের ডেলিভারিতে, তার সাথে আপনাদেরকে দেখা করাই দিব। বাঁধো বাঁধো, এখানে বাঁধো। যাও। আচ্ছা জুবাইর ভাই, টিনটিন নিয়ে কয়েকটা কোশ্চেন আছে। বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে টিনটিনের বর্তমান ওজন কত? ফাহিম ভাই, টিনটিনের বর্তমান ওজন আসলে আমাদের অ্যাকচুয়াল টার্গেটটা তো ছিল 800, তো 775 পর্যন্ত যাওয়া হয়েছিল। আমি কমাইতে দেন বলছি। আপনি বললেন ভাই একটু ওয়েট রিডিউস করেন, গরু বেশি হেভি হয়ে যাচ্ছে। তো তাও হেভি হয়েছে যা হয়েছে? না, আরো ওয়েট দেওয়া যেত, তো যা হোক আলহামদুলিল্লাহ এখন 700 প্লাস আছে। 700 প্লাস আছে, 701 2 3 5 এরকম কিছু একটা আছে, জি। আচ্ছা আমরা 700ই ধরি। আচ্ছা সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে টিনটিনের খরচ দাম কত? টিনটিনের দাম তো 1.5 লাখ টাকা। হ্যাঁ, টিনটিন আমি আপনাদের কাছ থেকে কিনছি 1.5 লক্ষ টাকায়, তারপরে টিনটিনের খরচ কত হয়েছে এই একটা প্রশ্ন আমার কাছে ইন্টারেস্টিং ফ্যাক্ট আসতেছে। হলো, দেখেন আপনি যখন এটা কিনেছেন জি। তখন বাংলাদেশে ব্রাহ্মা প্রহিবিটেড ছিল না। না এখন টিনটিন কোয়ালিটির একটা বাচ্চা, মানে আই মিন একটা বাছুর, ধরেন 10 মাসের একটা বাছুর যদি কিনতে যায়, শুধু বাছুরটার দামে 3-4 লাখ টাকা পড়বে। বাট আমাদের টোটাল টিনটিনের কস্ট অ্যারাউন্ড 3 মতো পড়েছে। 3 লক্ষ টাকা। কিন্তু কারণ হলো তখন ওদের বাছুর অনেক কমে কেনা ছিল। না টিনটিনের আরেকটু আমি যদি ডিটেইলে বলি তাইলে টিনটিন হাসনাইন ভাই যে আছে রাখালবাড়ি অ্যাগ্রো, হাসনাইন ভাই টিনটিনকে কিনছিল 65,000 টাকায়। হ্যাঁ 65,000 টাকায় ঢাকায় আসা পর্যন্ত টিনটিনের খরচ ছিল 70,000 টাকা। এর প্রায় 4 থেকে 5 মাস পরে জুবাইর ভাই 4টা গরু হাসনাইন ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে আসছে 3.5 লক্ষ টাকায়। 3.5 লক্ষ টাকায় 4টা গরু, তার মধ্যে একটা টিনটিন, একটা ফান্টা, আর দুটো এক শাহিওয়াল। আর দুইটা ছিল শাহিয়াল, ওই দুইটা ওই বছরই বিক্রি করে দিচ্ছে 2021 সালে 2022-এর কোরবানিতে বিক্রি করে দিচ্ছে। তো তখন আমি টিনটিন ওনাদের কাছ থেকে 1.5 লক্ষ টাকায় কিনি। 1.5 লক্ষ টাকায় কেনার পরে ওনাদের একটা খাবারের খরচ আমি দিব, আমি বলছিলাম। এখন খাবারের খরচটা আসলে গরু যেহেতু টিনটিন, টারজান, ভুট্টু, মোজো, এই জন্য খাবারের খরচ কিন্তু ওই প্রতি মাসে মোটামুটি একটা অ্যাভারেজ করে নেওয়া হইতো। আমার আড়াই বছরের মতন আমি মানে ধরেন 2022-এর জানুয়ারি থেকে 2024 পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত এই গরুটার পিছনে টোটাল খরচ আসছে খাওয়া দাওয়া নিয়ে, হ্যাঁ যাই আসছে ওনাদের কনসিডারেশন আছে এখানে। হ্যাঁ ওনারা যে খরচটা এক্স্যাক্ট খরচটা খাওয়ার খরচ হয়তো ওনাদের আসছে 15,000, ওনারা আমারে বলছে 12,000। হ্যাঁ মানে সবগুলো একটা অ্যাভারেজ ধরছে। তো ওই হিসাব করলে টিনটিনের বর্তমান বাসায় যাওয়া পর্যন্ত টিনটিনের খরচ, জুবাইর ভাই তো 3 লক্ষ টাকা বলছে, অ্যাকচুয়ালি 3 লক্ষ টাকার একটু নিচেই পড়ছে, হয়তো 3 লক্ষ টাকা হইতে এখনো 2-3 হাজার টাকা বাকি, এরকম একটা দাম আসলে টিনটিন। ওই 1.5 লক্ষ টাকায় কেনা আর খাওয়ার খরচ টরচ হিসাবে 1.5 লক্ষ টাকার মতন ওনাদেরকে দেয়া, সব মিলায় টিনটিন আজকে এই জায়গায় দাঁড়ানো। দেখেন এখন আপনারা বলেন আমি বাছুরটা কিনে ভালো করছিলাম না খারাপ করছিলাম? আপনাদের অনেকেরই কথা ছিল যে এই বাছুর কেন কিনছেন। হ্যাঁ আমি ওই দিন জবাবটা দিই নাই, কখনোই জবাব দিই নাই। আমি যে রিফাত কত হ্যাঁ। গালিগালাজ শুনেছি, আমি কখনোই জবাব দিই নাই। রিফাতে- আজকে আমি বললাম যে এই টিনটিন এটা 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকার গরু না। টিনটিন মাত্র 3 লক্ষ টাকায় এই অবস্থানে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানাই হচ্ছে গিয়ে আমার এই ভাইরা যারা আছে, জুবাইর ভাই, রিফাত ভাই, শাওন ভাই। হ্যাঁ হ্যাঁ না, আল্লাহ তো দিছে আসলে। হ্যাঁ আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এই গরুটাকে লালন পালন করছেন এবং তবে ফাহিম ভাই, আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন। হ্যাঁ বলেন না। আপনি যদি আজকের দিনে একটা বাছুর কিনতেন আমাদের কাছ থেকে, এই কস্টিংটা কিন্তু 8 লাখের কাছাকাছি চলে যেত। কারণ বাছুর আমার কিনতে হয়তো 4 লাখ 4.5 লাখ টাকা। এখন ওই দিন আর নাই, ওই দিন আর নাই। আগের যে ইয়াটা ছিল ওটা আর নাই। এই 2.5 বছর আগে
তবে বাছুর পাওয়া যায়, ব্রাহ্মা এই ধরনের ব্রাহ্মা ক্রস পাওয়া যায় না। ব্রাহ্মা পেট থেকে পড়লেই কেউ 3-4 লাখ টাকা নিচে বিক্রি করে। এখন সেটা তো হয়েছে আমি গরু কেনার 6 মাস পর থেকে শুরু এক হচ্ছে। বছর পর 6 মাস, এক বছর। হ্যাঁ, কিন্তু আমরা আল্লাহর রহমতে কিন্তু টুকটুক করে মনে করেন যে গরু কিনা ফেলাই কম দামের মধ্যে, যেমন টারজান কিনা ফেলাইলাম কম টাকায়, তারপরে আরেকটা কিনা ফেলাইলাম, ওইটা চলে আসবে ইনশাল্লাহ ঈদের 15-20 দিনের মধ্যে এখানে। হ্যাঁ, আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন। দাম যাই হোক, আমার আসলে খুব একটা কষ্ট হয় নাই, কারণ দামটা তো আর আমার একবারে দিতে হয় নাই, আমি ভেঙে ভেঙে দিছি। যখন যেমন আজকে আমি লাস্ট 47,000 টাকা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ওইটা বাকি ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। এখন আমি টিনটিনকে গাড়িতে উঠাবো। এখন আপনাদের যদি কিছু করণীয় থাকে বা কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। না, আলহামদুলিল্লাহ, একটা আসলে খারাপ তো লাগে, একটা পশু এত বছর ছিল, নিজের সন্তানের মতো অবস্থা হয়। একটু শাওন ভাইকে কেউ ডাক দিবেন? আচ্ছা, আমাদের সাথে দুইজন, আমি বলছিলাম যে একজন স্পেশাল গেস্ট আছে। হ্যাঁ, দুইজন আসছেন গরু দেখার জন্য, আমি একটু তাদেরকে ডাক দিই। 1 মিনিট। এই আমি দেখছিলাম ওরা ছোটবেলা আসলেই। হ্যাঁ, অবশ্যই, আজকে থেকে 2.5 বছর আগে কিনা। ও হ্যাঁ, আসলেই তো। তানজিল আসো, তুষার ভাইয়ের ছোট ভাই। তানজিল আবার হচ্ছে গিয়ে একেবারে পয়েন্ট টু পয়েন্ট দেখে। হ্যাঁ, কবে, কখন, কোথায়, কিভাবে তানজিল সব জানে, তাই না? তো তানজিলি আজকে তুষার ভাইরে বলতেছিল যে ভাই আর টিনটিন দেখতে যাবো। তুষার ভাই আমাদের দুপুরে ফোন দিছে যে ভাই গরু আজকে ডেলিভারি নেবেন, যদি নেন তাহলে আমি আসতেছি। তো এই তো বহু মানুষ আসছে ভাই, আল্লাহর রহমতে আমার টিনটিন দেখতে। হ্যাঁ, বহু মানুষ আসছে, ঢাকার বাইরে থেকে অনেক লোক অনেক আসছে। এই দেখছেন লেজ দিয়ে বাড়ি দিছে, আমি কইছি না? হ্যাঁ, জিয়ারে দিছে। না ভাই অনেক ছোট ছিল তখন, আমার খেয়াল পড়ছে। ওই এই যে এতটুকু ছিল। ব্যাডমিন্টন খেলতে এসেছিলাম না তখন, না মানে অনেক ছোট ছিল, অনেক ছোট ছিল, অনেক ছোট এত ছিল। বড় মানে এত বড় হইতে পারে আমার আইডিয়া ছিল না। এর তখন 304 কেজি ছিল। 304 কেজি ছিল। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই গরুটা আমি যখন প্রথম দেখছিলাম আমি নিতে চাই নাই। কে? শাওন ভাই, রিফাত ভাই আর শাবাব ভাই, এই তিনজন জোর করে আমার গরুটা দিছে। জুবাইর ভাই বিপক্ষে ছিল? জুবাইর ভাই ছিল না ওই দিন, ও জুবাইর ভাই অফিসে ছিল। ওনারা জোর করছিল কারণ ওনারা এটার জাত নিয়ে কনফার্ম ছিল। ও আচ্ছা, আমি ছিলাম না, আমি বলছিলাম এটার কুজ হবে না, আচ্ছা। এটা ভাঙ্গাচুরে একটা গরু। বুঝতে তো। ওনারা বলছিল ভাই গরু নিলে এইটা, না নিলে এখন গরু নেওয়ার দরকার নাই। এখন না তো তো আল্লাহর রহমতে আজকে এই অবস্থানে আর আসছে। সেই। না অনেক সুন্দর হয়েছে ভাই, এখন এখন অনেক সুন্দর অবস্থায় আছে। বয়স কত? এখন আমি 2.5 বছর পালছি, যখন আসছে তখন 10-11 মাস বয়স ছিল, তাইলে ধরেন 3.5 থেকে 4 বছর। এখন তানজিলের লাগে একটা উঠ লাগবো ভাই। এই উঠা নেন, তানজিলের জন্য উঠ লাগবে। তানজিলের জন্য তুষার ভাই এই উঠ দেখছেন কিনতেছে। আজকে উঠ কালারের শার্ট পরে আসছে। যাই কিছু বলেন, মানে মিটের দিক দিয়ে যদি বলেন তাহলে বিফের উপরে তো কিছু নাই আসলে, না 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 না, তাই না? উঠ খাইয়া মজা পাওয়া যাবে না। জোস। হ্যাঁ, জোস। এই যে এই দুইজন আর হচ্ছে গিয়ে আরো একজন, সে আজকে নাই খামারে, শাবাব ভাই। তো শাওন ভাই, আর বিশেষ করে শাওন ভাই আমারে ওই গাছের কোনায় নিয়ে ওই জায়গায় নিয়ে আমারে বলছিল যে আপনি যদি গরু নেন তাইলে সাদাটা, নাইলে দরকার নাই। আর রিফাত ভাই বলছিল আপনার যেটা ভাল লাগে আপনি নেন। শাবাব ভাইও বলছিল সাদাটা। হ্যাঁ, রিফাত ভাই প্রথমে জোর দিছিল যখন দেখছে আমি লালের দিকে যাচ্ছি, তখন বলছে আপনার যেটা ভালো লাগে। কিন্তু শাওন ভাই কেন আমারে জোর দিছিলেন যে এইটাই নেন? এটার উত্তরটা তো ভাই একটাই, যে সবাই গরু দেখে বর্তমান, আমরা দেখি ভবিষ্যৎ। জি তো ওই দিন তো এটা বাছুর ছিল, জি তো যেহেতু আমাদের প্রফেশন এটা, আমাদের চোখটা ওইরকমই যে আমরা এটা কোন স্টেজে যাইতে পারে। জি সো আপনার একটা ইয়া ছিল, কনফিউশন ছিল ভাইয়া, কুচ চুটটা হবে কি না। হবে নাকি, জি জি চুটটা কি হবে নাকি। আমি বলছিলাম ভাইয়া যে ইনশাল্লাহ দেখেন। তো আলহামদুলিল্লাহ, আপনার আশা করি তো আপনার চুটটা মানে অত মানে যেরকম হয় অত হয়তো বা বেশি হয় নাই, বাট যা আলহামদুলিল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ যা যথেষ্ট হয়েছে। এবং যত কিছুই বলেন না কেন, জি এই খাবারে আমি এই পর্যন্ত যত কাস্টমার দেখছি সবার মুখেই আমি টিনটিনের সৌন্দর্যের একটা। আজকে হ্যাঁ। দুপুরেও একটা ছেলে আসছে, সে রেডিও কলোনি থাকে, আচ্ছা সে আইসা টিনটিনকে দেখে গেল, দেখে যায় আমাকে ডাক দিল। আমি ভিতরে, আপনি জানেন এখন আমার একটু ব্যস্ততা একটু জি, বেশি, যেহেতু জি। কাগজ কলমের কাজ আমার বেশি। আমার বললো যে ভাইয়া একটু দেখা করতে আসেন। হ্যাঁ ভাইয়া বলেন। না ভাইয়া আপনাকে তো চিনি, এই জন্য আপনাকে মানে দেখতে আসি, আর টিনটিনকে দেখতে আসি, টিনটিন যে চলে যাবে। সো এটা হচ্ছে একজন। এরকম আমি অনেক পাইছি যে তেজগাঁয় পড়ালেখা করে স্টুডেন্ট, মানে স্কুল নট কলেজ, তারা দল বেঁধে আসছে, আমি ঢাকার বাইরেও পাইছি। হ্যাঁ,
না এখানে মানে আইসা আমি ঢাকার বাইরেও পাইছি হ্যাঁ। যে প্রয়াসে এসে টিনটিন দেখে টিনটিন গেছে। দেখে গেছে, হ্যাঁ। মানে ঢাকায় আসছিল কোনো কাজে, হ্যাঁ। সে ফাঁকে প্রয়াসে এসে টিনটিন দেখে টিনটিনকে গেছে। দেখেছি, টিনটিনকে দেখে আবার চলে গেল, হ্যাঁ। জি। তো টিনটিন তো একটা ইমোশনের নাম অবশ্যই। তো আলহামদুলিল্লাহ আমি আশা করি যে যারা প্রথম থেকে ওর ট্রান্সফরমেশন দেখতেছে তারাও আশা করি ভালো হবে। তখন অনেকেই তো অনেক কিছুই বলার চেষ্টা করছিল, জি, ওগুলো আমরা ধরি না। না ওগুলো আমরা But ধরবো না। হ্যাঁ, এটাই যে যেমন মাশাআল্লাহ এটা গর্দানটা দেখেন, জি। চুটটা দেখেন এবং এটা পুটটা দেখেন, আলহামদুলিল্লাহ উই আর স্যাটিসফাইড। এই চাপ দিবে কিন্তু এদিকে থেকেও থাইকো। আন্টি শান্ত এখন হইছে, শান্ত এখন হইছে। আগে তো খুব একটা শান্ত ছিল না, এখন আসলে ওজনের কারণেও শান্ত হয়ে গেছে। কাইন্দেন না ভাই, কাইন্দেন না শাওন ভাই, এটাই তো কোরবানি ভাই। শাওন ভাই, শাওন ভাই কাইন্দেন না, কাইন্দেন না। আলহামদুলিল্লাহ। এটাই তো কোরবানি ভাই, চিন্তা করেন আর কয়দিন পরে থাকবে না, আর 4-5টা দিন। হ্যাঁ? এই রিফাত ভাই, এই এদিকে কান্নাকাটি শুরু হয়েছে, এদিকে আসেন। আপনিও কান্দতেছেন ওইদিকে গিয়ে, এদিকে আসেন। হেই কান্দেন না, এদিকে আসেন। মন শক্ত করেন, টিনটিনটা আগে সুন্দরভাবে ডেলিভারি দেন ভাই, আসেন। কান্দেন না, আসেন আসেন। উঠাও রিফাত। উঠান, আল্লাহর নাম নিয়ে উঠান ভাই। এই চেনটা সহায় নাও, হ্যাঁ পান্ডুদা আসেন। এই গরু দুটো নিয়ে সরো। গাড়ি পিটে না লাগো। এই গাড়িটা বের হয়ে গেল কারণ তাহলে বিটটা নামাও, এই বিটটা নামা না, এই গাড়ি লাগবে তো। গাড়ি পরে হ্যাঁ বিট কোথায় ভাই? এইটা বিটের যাও ব্যাগে দাও। পান্ডা একটু পিছে যাও। নিয়ে নিচ্ছে উঠায়, হ্যাঁ দেন, আপনি এবার উঠাই দেন। আপনার গ্যারেজের টিকিট থাকে দিলে গাড়ি যাও বিসমিল্লাহ উঠাও। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। পান্ডু ভাই বিসমিল্লাহ বইলা আল্লাহর নাম নিয়া উঠবে এই জায়গার থেকে, মনে তো হয় না। ও অত উঁচু করতে পারবে বইলা মনে হয় না পা। আস্তে ওখানে সবাই সরো। ইসলামরা দাও, খালি ইসলাম, শুধু ইসলামরা দাও। গরু ওরা পালছে, ওরা নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই এই এই, আরেকটু 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 আস্তে 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 আস্তে। ও তো পা কেউ কোনো কথা নাই, চুপ। ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ। আচ্ছা এখানে ঢাল কিছু একটা দেয়া যায় না ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, দাও তো দাও তো। আচ্ছা সাইলেজের বস্তা কয়েকটা নিয়ে নিও তো বাসায় দেওয়ার জন্য। না এটা দেওয়া যাবে না।
গোসল করাইছিলেন আজকে? বের হয়ে গেল, প্রয়াস থেকে বের হয়ে গেল টিনটিন। এই যে প্রয়াস থেকে এই মুহূর্তে টিনটিন বের হয়ে গেল। ওইখানে আমরা উঠানোর চেষ্টা করছিলাম কিন্তু সম্ভব হয় নাই। এখন এই সাইডে এটা কি খুলে গেল? ধরো তো। হাঁটতে গিয়ে হ্যাঁ এবার সুন্দর হবে মনে হয়। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই পান্টুদা, পান্টুদা আপনি আর এই মুন্সি দুইজন তো এইখানেই থাকবেন, ঠিক আছে? দুইজন দুই সাইডে থাকেন আর কি, হ্যাঁ, কাজ যাতে না হয়। আচ্ছা তুমি সাইলেজের বস্তা দিয়ে দাও। হ্যাঁ না নামানোর সময়, তাইলে আমি বিপদে পড়বো না একবার, গতবার যেরকম পড়ছিলাম। হ্যাঁ আর গতবারেরটা তো টাইট গরু ছিল, এটা তো হচ্ছে গিয়ে বেশ একটু থলথলে টাইপের না, ভারী গরু, অনেক ভারী গরু তো। সামনে নামাইলেও এরকম এটা খুলে গেল। সিঁড়ি টিড়ি তো ওইভাবে আমারও মনে হচ্ছে নামতে পারবে, আমারও মনে হচ্ছে। হ্যাঁ 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 ওই যে ওইটা আছে, ওইটা তো আছে। আচ্ছা হ্যাঁ 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 অলমোস্ট বাসে যাওয়ার পর বাকিটা। এই লাইট অফ করে দাও। আমার গাড়িতে আইছেন নাকি? হ্যাঁ দে দে দেন। এলে যায় পড়েও। চেন খুলছে? ক্লাস আছে এনে দাওছে। চেন খুলছে কি? সব লাগবে না। ভাই আমার কথাটা মন একটা কিছু মনে রাখ। এবার আমরা আসলে বাসার সামনে টিনটিনকে নামাচ্ছি না, আমরা এইখানে একটা বালি পাইছি এই জায়গাটায়। এই যে কনস্ট্রাকশন যেটা হচ্ছে এটা আমাদের পরিচিত একজনেরই, তো এইখানে আমরা নামানোর চিন্তা করতেছি, কারণ বালিটা নরম তো এখানে আশা করি কিছু হবে না। আর এইবার আল্লাহ ভরসা, ইনশাল্লাহ হবে না এবার কোনো সমস্যা। হুম এবার সুন্দরভাবে নামতে পারবে না? আল্লাহ, টিনটিনের শেষ গাড়িতে ওঠা। হ্যাঁ পুরো একটা ও তো সোজা হয়ে দাঁড়ায় নাই, ও সোজা হয়ে দাঁড়াইলে পুরো একটা পিক আপ লাগে। হ্যাঁ ভাই গা গরম হয়ে গেছে তো, জ্বর টর আসবো নাকি আবার? আর জার্নি তো বেশিক্ষণের না, 40-45 মিনিটের জার্নি হয়েছে না?
বিসমিল্লাহ নামাই নেক তারপরে পড়ায়ও আস্তে 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 টেন টেন গরু ঘুরবে ঘুরতে গিয়া পা যেন পিছে না পড়ে একটু খেয়াল করেন আল্লাহ ভরসা ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ আল্লাহ আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ কোনো ব্যথা যাবে না আল্লাহ না না এই জন্য আমিও আমি দূরেই আছি নামার সময় কোনো চিল্লা চিল্লি করতে মানা করছে আকাশ এই সাইডটা তো দাঁড়াও কারণ নাইমা যেন লাভ দিয়ে ওই দিকে না পড়ে হ্যাঁ 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 এটা 2.5 বছর আগে কিনা বা যখন কিনেছিলাম তখন তো বাছুর একেবারে ছোট্ট একটুখানি গরু আস্তে 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 পান্ডুদা আস্তে পান্ডুদা আস্তে 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 ইন্নানিল্লাহ আল্লাহ আল্লাহ যাক নামছে এমনি ব্যথা পাই নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ নামছে হ্যাঁ 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 আর একটু 2 মিনিট একটু দাঁড় করায় রাখো এই জায়গায় হ্যাঁ 2-4-5 মিনিট একটু দাঁড় করায় রাখো তারপরে হচ্ছে গিয়ে মুখে কি ফেনা বের হইছে নাকি আচ্ছা আচ্ছা না না আল্লাহর রহমতে একটুখানি একটু মানে দেখেন আপনি ভিডিওতে ও ঘুরে নামে নাই ও পিছে নামছে আমি বুঝছি এই জন্য আপনি ওই সাইডে গেছেন আমিও না ভাই একটু একটু দাঁড়াক একটু দাঁড়াক একটু দাঁড়াক ও একটু মাত্র নামলো তো ওরে একটু ধীর স্থির হইতে সময় দেন এদিক দিয়ে আমরা বেরো যাবো 5 মিনিট 7 মিনিট চলেন চলেন তাইলে আল্লাহর নাম নিয়ে আল্লাহ এই জায়গা দিয়ে একটা ছবি তুলিস দাঁড়াও 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 মালাটা আগে ঠিক করে নিতে হবে তো এইটা আমি কিনি না এটা কিন্তু রিফাত ভাইয়ের গিফট হ্যাঁ রিফাত ভাই 2টা কিনছে একটা নিজের গরুর জন্য কিনছে একটা টিনটিনের জন্য কিনছে টিনটিনের জন্য চিটাগাং থেকে আমার এক ভাই একটা পেজ উনি পেজ চালায় উনি গরুর এই মালা টালা বিক্রি করে উনি একটা খুব সুন্দর মালা পাঠাইছিল ওইটা ওর গলায় হয় না কিন্তু অন্য যেগুলা ওই ঝুলটুল যেগুলো হবে ওগুলো পরাবো না কালকে আল্লাহ চাইলে গোসল করাইয়া পরাবো না দেখি দেন আসছে আলহামদুলিল্লাহ চলো ভাই আসেন আকাশ তুমি গাড়ি নিয়ে আসবা তুমি টান দিয়া গাড়ি নিয়ে বাসায় রাখো ওই জায়গায় আবার আমাদের সাথে জয়েন করো দৌড় দাও সোজা আমরা সোজা যাবো
বুঝছি। জিয়ান, আয়। আব্বা তুমি আমার সাথে আসো। আসেন ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালাম। ভালো আছেন? এইটা তো আমি আরো আগে কেনা, এটা টোটাল পড়ছে 297। এটা পালা গরু ভাই। না না, বাসায় নিয়ে যাচ্ছি, আমি পালছি, কোরবানি দিব। $297। হ্যাঁ, 297। না, এটা হাটের গরু না ভাই, এটা আরো 2.5 বছর আগে কেনা গরু, পালা গরু। 297। এই কত নিচে জিজ্ঞেস করতে করতে, তাও তো রাত্রেবেলা যাইতেছি আমরা। আপনি শোনেন, এই 297 হ্যাঁ বাজারে যা কালি করব হ্যাঁ। পথে দেখে আসলাম 297। আহা, বাজারের হিসাব আর এটা তো আলাদা, এটা তো কে। এই শোনেন, এই হিসাবটা হ্যাঁ কোনো সময় এরা করে না। আমি দেখি যে কাস্টমার হ্যাঁ। এই হিসাব জীবনে করবে না। না, সেটা করে না, সেটা করে এই না। বাজারে যাই খুঁজবে 297। হ্যাঁ, আমরা মেইন রোড দিয়ে যাব না, আমরা ভিতর দিয়ে ঢুকে চলে যাব। ওই রাস্তাটা ওপার হইয়া ডান দিক দিয়ে ভিতর দিয়ে চলে যাব, মেইন রোড দিয়ে আমরা যাব না। জুবাইর ভাই কই? এই দিক দিয়ে গিয়ে তোমরা আমার বাসার সামনে চলে যাও, আমি ভিতর দিয়ে নিয়ে আসতেছি। হ্যাঁ, এটা পিওর না? এটাকে বলে সাবব্রিড কাজলা। এখান থেকে কাজলা বলে। বালিশটা কি ইন্টেনশনালি দেওয়া হয়েছে ভাই? হ্যাঁ, বালিশটা কি ইন্টেনশনালি দেওয়া হয়েছে? না, ও ম্যানেজ করে নিছে তবে। হ্যাঁ হ্যাঁ। ওই ব্যাপারটা আমি বুঝলাম না, মানে কি খাসি? বালিশ না, একটা ইয়ার খাবারের উপরে পা দিয়ে। ওটার উপর রাখলো কেন? লালটাকে রাখতে বলছে বিজুল ভাই কারণে। কি উঠাইবা এখন? হ্যাঁ, উঠাইবা? উঠাও, আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে উঠাও। উপরে যাই দেখো কে জায়গা আছে, নানা ভাই জায়গা আছে কিনা দেখো। আসো 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 আসো। মাশাল্লাহ 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 মাশাল্লাহ।
হুম এই যে এই দুই জায়গায় দুইটা ইয়া করা আছে দেখছেন হ্যাঁ তাই আচ্ছা উঁচু হয়ে গেছে বসতে বসতে পারবে না এটা আপনার হলে না উঠা যায় এটা যদি এক্সট্রা হতো ওইটা ওই যে বাড়ি করার সময় একবারে যে গরু বাঁধার জন্য ওইটা লাগাই রাখছিল বুঝছেন এখন কি বসতে পারবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক মতো চিন্তা করে বলেন পান্ডুদা ঠিক মতো দেখেন কারণ সারা রাত যদি বসতে না পারে লাগলে শিকল বড় করেন আর টেনশন করেন না বসবে আমার কাছে ওই শিকড়টা টাইট লাগে। এইটা টাইট লাগতেছে আমার কাছে হ্যাঁ আমার কাছেও এই লাস্টেরটা। ওই দেখুন বসে বসবে এই জায়গাটা আর একটু ডিল দেন দেন ভাবি টিন বুঝাই দিলাম। এটার ভিতর টিনটিন আছে না এটা আমাদের টিনের সাথে কমপ্লিমেন্টারি। এটা কি শুধু টিনটিনের সাথে না সব গরুর সব সাথে গরুর সাথে। সব গরুর সাথে এই বক্সের সাইজটা শুরু ভাই এখানে টিনটিনের একটা ছবি থাকা উচিত ছিল না এটা গত বছরের ডিজাইন। আচ্ছা এর পরের বছরের ডিজাইনে টিনটিনের একটা ছবি দেন হ্যাঁ এই যে- ইনশাআল্লাহ। এই যে এই বদমাইশটার ছবি আপনি দিতে পারছেন টিনটিনের একটা ছবি দিবেন না? আপনারা কি হাঁস মুরগি ছাগল ঘি সব বিক্রি করেন তাই না আলহামদুলিল্লাহ এটা কি ভাই আই হ্যাভ নো আইডিয়া। ও এটা হচ্ছে মশলার এটা সুন্দর তো এটা কিচেন সেট আর এটা একটা মগ হ্যাঁ ঈদ মোবারক 2024 ফাইভ ভাই টিনটিনকে বুঝাই দিলাম দেখে শুনে রাখেন। জি আল্লাহ আপনার কোরবানি কবুল করুক। আলহামদুলিল্লাহ আর মাঝে মাঝে আইসেন এই ঈদের আগে হ্যাঁ কালকে ইনশাআল্লাহ আসবো। হ্যাঁ একটু দেখে দেখে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। টিনটিন তো আসলে আমার একার না না টিনটিন না তো আমরা আপনাদের- সবাই আসবো ইনশাআল্লাহ। আজকে শাওন ভাই যেভাবে কাঁদছে হেসকি দিয়ে গেছে আজকে আমরা সবাই আসবো। আমাদের যেদিকে ডেলিভারি আছে ডেলিভারির সময় তুষার ভাই জিজ্ঞেস করতেছে আপনি কাঁদছেন কেন তুষার ভাই বলতেছে আপনি তো আজকে আমার কান্দা দেখলেন ঈদের দিন ওনার কান্দা দেখেন যাইয়া হ্যাঁ আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে অনেক ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনারা এত সুন্দর একটা গরু আমাকে আর এই দিয়েছেন বছর কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া এবং হ্যাঁ আল্লাহর রহমতে টিনটিনের কিন্তু কখনোই কোনো ধরনের কোনো অসুখ বিসুখ কোনো কোনো প্রবলেম প্রবলেম হয়নি। আল্লাহর রহমত ছিল। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ কালকে অনেক মোটা হয়েছে হ্যাঁ অনেক বড় হয়েছে। 20 কেজি ওজন 20 কেজি ওজন করতে হবে। ঠিক আছে ওই যে দেখেন টিনটিনরে দেখতে আসছে কারা টিনটিনরে কিন্তু একটু আগে নামাইতে গেল এই যে আকিও আসছে আর রিফাত ভাই আসছে আচ্ছা ও কি শুইছিল একবারও আকাশ এখন পর্যন্ত বসে নাই কি বলো আচ্ছা তিন গরু এক্সট্রা ওরা কিন্তু বাইরে নিয়ে আসবে এখন কিন্তু পড়াই দিতেন এই ডলার লাগবে না আকাশ কালকে ডলার হলি কালকে